আমার একটা জিনিস বুঝে আসে না যে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জায়গায় কিভাবে এভাবে আগুন লাগতে পারে বা কীভাবে এই আগুন লাগে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে জায়গাটায় আগুন লাগছে আসলে বিষয়টা খুবই দুঃখজনক। আর আমার যেটা মনে হয় যে এখানে অবশ্যই অবহেলা ছাড়া এই কাজটা হতে পারে না। কারণ সাধারণত আমরা যারা গার্মেন্টসে বা টেক্সটাইলে চাকরি করি, তো আমাদের যে ফায়ার ব্রিগেড বা ফায়ারের যে সিস্টেম, তা আমাদের সিস্টেমগুলো যদি এত উন্নত হয় যে অটোমেটিক ফায়ার করবে, যেখানে যে ধরনের কেমিক্যাল বা যে ধরনের জিনিস আসবাবপত্র বা যে ধরনের রাখা প্রয়োজন সেই ধরনের জিনিস যদি প্রযুক্তি ব্যবহার করা হয়, তাহলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় তারা কী ধরনের এই নিরাপত্তা সিস্টেম রেখেছে বা ফায়ার সার্ভিসের এই সিস্টেমটা কীরকম রেখেছে আমার বুঝে আসে না। এটা একটা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হলো একটা আন্তর্জাতিক পর্যায় বিষয়। এই বিষয়টাকে এভাবে আমার কাছে যেন কেমন একটা খটকা মনে হচ্ছে। তবে এটা সুস্থ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা আনায় খুবই প্রয়োজন। আর এই সব গুরুত্বপূর্ণ জায়গায় এভাবে অবহেলিতভাবে রাখা, তো আমার কাছে এটা একটা আসলে এই প্রযুক্তির যুগে এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় এভাবে আগুন লাগে, ঘন্টা আগুন জ্বললো আর কিছুই করতে পারলো না। এটা আমার কাছে একটা মানে অবিশ্বাস্য মনে হচ্ছে যে এটা আসলে কোন দেশে বসবাস করি। সাধারণত আমাদের এই গার্মেন্টস সেক্টরে যে ফায়ারের যে আধুনিক প্রযুক্তিগুলো করা হয়েছে, তো সেটা একটা আন্তর্জাতিক বিমানবন্দরে কী করে সেটা হয় না, এটাই তো আমার বুঝে আসে না। যেমন আমার অফিসে যে ফায়ার যে সিস্টেমটা আছে, এটা অটোমেটিক ফায়ার সিস্টেম আছে এবং কোথায় আগুন লাগছে, কোন রুমে আগুন লাগছে, এটা মনিটরে কম্পিউটারে শো করবে। সেখান থেকে তারা সুইচ অন করলেই সেখানে আগুন নেভানো যাবে। সেখানে কী পদ্ধতি, কী ধরনের কেমিক্যাল আছে, সেখানে কি ব্যবহার করতে হবে, সব যদি একটা সাধারণ ফ্যাক্টরির ভিতরে থাকে, তাহলে একটা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কেন সেটা থাকবে না? কেন ঘন্টা সেখানে আগুন জ্বলবে? কেন সব পুড়ে যাবে? আমি জানতে চাই। আমি সাধারণ জনগণ, আমার জানার অধিকার আছে, অবশ্যই আমার জানার অধিকার আছে। একটা গুরুত্বপূর্ণ জায়গায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেটা হলো বাংলাদেশের, শুধু বাংলাদেশের না, ওয়ার্ল্ড বিশ্বে একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে অনেক মানুষের গুরুত্বপূর্ণ জিনিস থাকে, তো সেখানে কীভাবে আগুন লাগে? আর সেই আগুন ঘন্টা কেন জ্বলে? কী কারণে জ্বলে? আসলে আমরা বাঙালিরা আসলে বেশিরভাগ কী বলবো, বাঙালি তো আমরা বাঙালি। তো এই বিষয়টা আসলে খুবই খারাপ লাগছে। আবার এর একদিন সম্ভবত একদিন কি 2 দিন আগে চট্টগ্রামে এত আগুন, মানে আসলে আমি বুঝি না যে তারা মেল ফ্যাক্টরি করলে তাদের কি সিকিউরিটি কীভাবে থাকে, তারা কি, সরকার কি এগুলো দেখে না? এগুলো কি দেখার কেউ নেই? দেশটা কি এভাবেই জ্বলতে ফুটতে এই দেশটা শেষ হয়ে যাবে? আসলে কি আর বলবো, আমার বলার কিছু নাই। তো ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।